তো প্রথমেই বলবো বিজনেস অ্যাকাউন্টটা করার ক্ষেত্রে এখন খুবই সহজ হয়েছে বিষয়গুলো। তো সেই জন্য আমরা অবশ্যই স্ক্রিন শেয়ার তো দিবেন, যার অ্যাকাউন্টটা স্ক্রিন শেয়ার তো দিতে পারেন সাইম ভাই, তাই না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলফের বিজনেস অ্যাকাউন্টটা খুব সহজে করা যায় কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করার জন্য। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ। ওকে, সেলফে চলে যান সরাসরি। হ্যাঁ, আমরা সেলফ অ্যাকাউন্টে চলে আসছি। একটু ওয়েট করেন। এখন আপনি যেটা করবেন, প্রথমে এটা কাস্টমার অ্যাকাউন্ট আপনার, তো সেজন্য আপনি সাইড বারে ক্লিক করেন, ওই যে থ্রি ডট আইকন, তিনটা আইকন আছে, এখানে ক্লিক করে দেখেন, এখানে লেখা আছে সাইম মোল্লা কাস্টমার অ্যাকাউন্ট। আপনি এখান থেকে ব্যাক করেন। ব্যাক করে নিচে তিনটা চারটা অপশন আছে, হোম, নোটিশ, বিজনেস, লাইভ চ্যাট। আপনি বিজনেস নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন সবার নিচে, এখানে ক্লিক করেন। নিচের দিকে বিজনেস। ওকে, এখানে লেখা আছে বিজনেস অ্যাকাউন্ট কি, বিজনেস এবং কাস্টমার অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি, বিজনেস অ্যাকাউন্ট করার সুবিধাগুলো কি কি, এখানে সবগুলো লেখা আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। এখন একটু নিচের দিকে যান। নিচের দিকে গেলে এখানে লেখা আছে যে সাবস্ক্রিপশন ফ্রি 500 টাকা। কিন্তু এখানে বলা হয়েছে নিচে যে একটা সিলেক্ট অপশন আছে দেখেন, সিলেক্ট ভাউচার ব্যালেন্স, এই অপশনটাতে ভাউচার ব্যালেন্সে আপনাকে 500 টাকা অ্যাড করতে হবে। তার মানে সিলেক্ট ভাউচার ব্যালেন্স যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখানে, তো আমরা কি করব, এখান থেকে আমরা একটু ব্যাকে যাব, এবং ব্যাকে গিয়ে আমরা সাবস্ক্রিপশন যে এখানে দেখতে পাচ্ছেন যে 500 টাকা কোথায় অ্যাড করবো, ভাউচারে। তার মানে আমরা সাইড বারে ক্লিক করবো, আবার থ্রি ডট আইকনে কর্নারে উপরে। হ্যাঁ, এখান থেকে মাই ভাউচার পয়েন্টে ক্লিক করব। মাই ভাউচার পয়েন্ট ক্লিক করার পরে এখান থেকে ভাউচার নামার যে একটা ডলারের মতো আইকন দেখা যাচ্ছে, আপনার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি আপনার টাকাটা কোথায় আছে, নগদে আছে টাকা, না বিকাশে আছে, না রকেটে আছে, এটাতে ক্লিক করবেন, কিসে টাকা আছে সেই। হ্যাঁ, ক্লিক করেন। এটা হচ্ছে কোথায় ক্লিক করেছেন, বিকাশ। ওকে, এখানে আপনি 510 টাকা লিখেন, কারণ আমি শিওর না, এখন 500 টাকা মেবি হয়, তারপর 510 লেখেন। ওকে, এখন লেখেন পে উইথ গেটওয়ে, গেটওয়েতে ক্লিক করেন। পে উইথ গেটওয়ে। হ্যাঁ, ক্লিক করার পর এখন বলা হচ্ছে আবারও বিকাশ, যে তিনটা বিকাশ রকেট নগদ দেখতে পাচ্ছেন, এখান থেকে বিকাশটা সিলেক্ট করেছেন, ধন্যবাদ। একটু আস্তে আস্তে আমি বলার পর সিলেক্ট করবেন, এটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, কাস্টমাররা দেখতে পাবে। ওকে, একটু নিচের দিকে যাবেন, আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই লেখাগুলো ভালোভাবে পড়বেন। এখানে লেখা আছে আপনি চাইলে 247 সেটা ডায়াল করে বিকাশ মোবাইল মেনুতে গিয়ে বিকাশ অ্যাপে পেমেন্টে ক্লিক করুন, প্রাপকের নম্বর, অথবা এখানে বলা হচ্ছে এখন নিশ্চিত করতে আপনার বিকাশ পিন লিখুন, এগুলো করতে পারবেন। যে করার জন্য এই নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, অনেক সময় এখানে সেন্ড মানি থাকে, ক্যাশ আউট থাকে, এখন পেমেন্ট আছে, পেমেন্টে ক্লিক করুন। তার মানে পেমেন্টে ক্লিক করলে আপনার চার্জ কাটবে না। তো এখন আপনি এই নাম্বারটা কপি করতে হবে, এখানে বইয়ের পাতার মতো যে একটা সবুজ চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করেন নাম্বারটার পাশে। নাম্বারটা কপি হয়ে গেছে, কপিড লেখা উঠেছে, আমরা দেখতে পাইছি। এখন আপনি এখান থেকে মিনিমাইজ করে এখান থেকে সরাসরি বের হয়ে যান। বের হয়ে আপনার বিকাশে চলে যান। হ্যাঁ, এখন এখান থেকে বের হয়ে বিকাশে চলে যান, যেহেতু নাম্বারটা কপি হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনার পিন নাম্বার দেন। সমস্যা নাই, এটা আমি হাইড করে দিব। ওকে, এখান থেকে আপনার অপশন হচ্ছে কি লেখা ছিল, পেমেন্ট, মনে আছে? ওইখান থেকে কর্নারে পেমেন্ট অপশন আছে, এই পেমেন্টে ক্লিক করেন, পেমেন্ট অপশনে। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনি যে নাম্বারটা কপি করছেন এই নাম্বারটা এখানে পেস্ট করে বসিয়ে দেন চাপ দিয়ে। এখন আপনি এটা দিক নির্দেশনা চিহ্নতে ক্লিক করুন। পরের ধাপে এখান থেকে 510 টাকা লিখুন। হ্যাঁ, এখন আপনি আবারও এখান থেকে পরবর্তী স্টেপে যান। ওকে, এখন আপনার পিন নাম্বারটা এখানে দিন, পিন নাম্বার দিন। ওকে, এটার একটা স্ক্রিনশট রাখুন, এটার একটা স্ক্রিনশট রাখেন। আচ্ছা, এখন আপনি ট্যাপ করে ধরে রাখুন বিকাশে, স্ক্রিনশট না রাখলে হবে।
এইটার স্ক্রিনশট দেন, এইটার স্ক্রিনশট দেন। ওকে, 1 মিনিট। এখান থেকে বের হয়েন না। এখানে একটা লেখা আছে ট্রানজাকশন আইডি, দেখতে পাবেন এখানে একটি ট্রানজাকশন আইডি লেখা আছে। এই লেখাটার পাশে একটা ছোট্ট ঘর আছে বইয়ের পাতার মতো, এটাকে কপি করেন, ক্লিক করেন। ক্লিক করে ধরে রাখলে কপি হয়ে যাবে। হয় না? আবার ভালো করে ধরেন, এভাবে কপিতে চাপ চাপ দেন, হয়ে যাবে। এই যে হয়ে হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যান। বের হয়ে আমরা সেলফে চলে যাব। এখন ট্রানজাকশন আইডিটা এখানে দিন, যেখানে ইন্টার ইউর ট্রানজাকশন আইডি পেস্ট করেন। এই যে ট্রানজাকশন আইডি চলে আসছে। ওকে, এখন আপনি একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে ভেরিফাই করার আগে একটু দেখেন কিছু লেখা আছে কিনা। আর নাই, এখন আপনি ভেরিফাইতে ক্লিক করেন, ভেরিফাই। আচ্ছা, কংগ্রাচুলেশন, উইল ডান, ইউর পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড। আমরা জাস্ট 1 মিনিট হয়তো ওয়েট করতে পারি। আমরা যদি এখন আবার থ্রি ডট আইকনে ক্লিক করি, কর্নারে ক্লিক করে মাই ভাউচার পয়েন্টে জানতো, দেখেন টাকাটা অ্যাড হয়েছে কিনা। মাই ভাউচার পয়েন্ট, একটু ব্যাক করেন। আচ্ছা, এটাকে একটু টান দিয়ে লোড দেন, লোডিং করেন। হয়ে গেছে। আচ্ছা, টাকা কিন্তু অলরেডি চলে আসছে, সেলফ কিন্তু খুবই দুর্দান্ত আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে ব্যাক করে হোম বাটনে চলে যাব। স্ক্রিনে আমরা প্রথম যেভাবে আসি ওইখানে একটু ব্যাক করেন, হোম। আচ্ছা, এখান থেকে বিজনেস যে অপশনটা, আবারও আমরা হোমে যাইনি, হোমে ক্লিক করে নেন আগে। হোমে, হোম হোম, ওকে। এখান থেকে বিজনেস নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি বিজনেসে ক্লিক করেন। ক্লিক করার পর এখন আপনার কিন্তু 500 টাকা আছে। এখন আপনি এটা একটু লোড দেন টান দিয়ে। আচ্ছা, এখন একটু নিচের দিকে যান। এই যে একটু নিচের দিকে গিয়ে দেখেন, লোড দেওয়ার পরে 510 টাকা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা আছে, অপশন এটা সিলেক্ট করা আছে, চেঞ্জ করার দরকার নাই। এখান থেকে নিচে একটা অপশন দেখবেন, আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশনের পাশে একটা ছোট্ট বক্স আছে, এটাতে ক্লিক করেন। ওকে, থ্যাংক ইউ। এবার আপনি সাবমিটে ক্লিক করেন। কংগ্রাচুলেশন, আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে। এখন ওকে থেকে ক্লিক করে আপনি লগ ইন করেন। আমরা এখনই দেখবো যে বিজনেস অ্যাকাউন্টটা কতটুকু হয়েছে। আমরা একটু লগ ইন করেন। আপনার মোবাইল নাম্বারও কিন্তু মেসেজ চলে আসছে, ডিয়ার সেলফ ইউজার, আপনার বিজনেস অ্যাকাউন্ট যে কমপ্লিট হয়েছে মোবাইল নাম্বারে চলে আসছে, আমরা এই দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনি অ্যাকাউন্টে লগ ইন করেন, আমরা একটু দেখবো আপনার রেফার যে এফিলিয়েট আইডি এটা হয়েছে কিনা। ওকে, এখন আপনি সাইড বারে ক্লিক করেন, থ্রি ডট আইকনে ক্লিক করেন উপরে যে কর্নারে। ওকে, এখন দেখেন সাইম মোল্লা বিজনেস অ্যাসোসিয়েট, বিজনেস এফিলিয়েট আইডি হচ্ছে আপনার এটা। আর প্রোফাইলটা কিভাবে কমপ্লিট করতে হয়, 11% আছে, এটা অবশ্যই মাহবুব ভাই আশা করি বুঝবে, আর না বুঝলে অবশ্যই আমি তো আছি। তো আশা করছি যে বিজনেস অ্যাকাউন্টটা যারা দেখেছেন অথবা ইতিমধ্যে আমরা যে লাইভ করেছি এটা যারা ইউটিউবে দেখবে তারা এইভাবে করবে। অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিজনেস অ্যাকাউন্ট করার জন্য। আর অলরেডি আপনি সরাসরি কার লিঙ্কে মাহবুব ভাইয়ের মাধ্যমে যেহেতু আসছেন, আর মাহবুব ভাই কিন্তু অলরেডি একটা রেফার কমিশনও পেয়ে গেছে। আমি আশা করছি এটা তার হয়তো এখনই মেসেজ চলে আসছে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এতটুকুই।